সবার আগেই বলে রাখি ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে। এটা হচ্ছে সপ্তমীর দিনকের ব্লগ। তো এত কাজের মাঝখানে এখন আমি সব পুজোর ব্লগগুলো এডিট করতে বসেছি। ফাইনালি এখন ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কটা বাজে? 12:30 মতো বাজে। তো ড্রেস আপের জন্য আমি কুর্তিটাই পছন্দ করেছি, এটা জুডিও থেকে নিয়েছি। আর সেদিনকে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, ওই সিলেদার্সে গেছিলাম, তো এই জুতোটা নিয়েছিলাম সিলেদার্স থেকে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমি উঠেছি, তার 20 মিনিট পর কৃষ্ণা উঠবে। তো আমরা একই গাড়িতে যাব। তো আমি উঠে ওকে বলে দিলাম, এর এই যে ও চলে এসেছে, আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম। প্রথমে পিঠার বাড়িতে গেলাম, পিঠার বাড়িতে গিয়ে একটু গল্প আড্ডা দিলাম, কারণ রোদ ছিল। তো ততক্ষণ পিঠারও শরীরটা ভালো না, আর আমাদেরও সাডেনলি প্ল্যানটা ঠিক হয়েছিল। আমরাও ভেবেছিলাম এবছর কোথাও বেরোবো না, যদি সেদিনকে মানে এই দিনকে যেতে ভিডিওটা দেখছি, এই দিন যদি না বেরোতাম আর হয়তো বেরোনোও হতো না। 2টোর সময় এসছি আর এখন বাজে 4:30। এখন আমরা ঠাকুর দেখতে, আমরা তো গল্প করছিলাম ভাই। এতক্ষণ আমরা গল্প সল্প করে এখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। কমে গেছে, আমি লাল হব না। আমি মানে লাল হবে না, কিন্তু অলরেডি লাল ড্রেস, লাল লিপস্টিক। আর ভাই শুধু গার্লিকের অপশনটা ছাড়া আমি বাকি সব আমি রোদে থাকতে পারি না, ঝলসে যাই আজকাল। চলো স্কুল ব্যাগ, টাটা। আমাদের জিনিসও আছে, আমার জিনিস অনেক আছে। তো ঘড়িতে দেখতেই পাচ্ছ প্রায় 4:30টার মতো বেজে গেছে, আমরা তখন বেরোলাম। ওর বাড়ির কাছাকাছি যে কটা মানে ঠাকুর মানে প্যান্ডেল আছে সে কটাই আমরা দেখব। তো প্রথমেই ছিল দমদম সার্বজনীন পার্ক। আমি তো ভাবলাম বেশ ফাঁকাই থাকবে, তবে দেখলাম না, বেশ ভিড় রয়েছে, কিন্তু অতটাও ভিড় না রাতের মতো। রাত্রেবেলা তো আমি ঠাকুর দেখার পারমিশন পাই না, আগেও পেতাম না, আর এখন আমার যা বর সেও আমাকে পারমিশন দেয় না। তাই কিছু করার নেই, অগত্যা আমাদেরকে বেলাবেলিতেই ঠাকুর দেখে বাড়ি চলে যেতে হয়। তো এখান থেকে প্যান্ডেল দেখার পরে তারপরে চলে গেছিলাম ভারত চক্র দেখার জন্য। ওটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এটার ঢোকার সময় ভীষণ ভিড় ছিল, কিন্তু আমাদের ভিআইপি কার্ডটা ইউজ করতে হয়নি, তো যেটা ছিল সেটাতে আমরা দেখে নিয়েছি। আর দুটো প্যান্ডেল দেখতে না দেখতে আমরা হাঁপিয়ে গেছি, তাই জন্য সবাই মিলে একটু বসে ফ্যানের সামনে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, একটু বসে একটু রেস্টও করে নিচ্ছিলাম। দেখো সবাই মিলে লাইন ভাবছি ভিআইপি টিকিটটা ছিল, নালে আর দেখা হতো না। আর এই যে এই প্যান্ডেলটা দেখতে যাওয়ার সময় তো মনে হলো আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েও এত ভিড়, মানে এতটাই ভিড় হয়ে গেছিলো। এটার নামটা আমি ভুলে যাচ্ছি, এটা মেবি বোমকেশ টাইপের কিছু একটা করেছিল। তোমরা যদি কেউ নামটা জেনে থাকো তোমরা একটু বলে দিও। তো এটাও ভীষণ ভালো হয়েছিল, আর এটা দেখতে দেখতে একটুখানি সন্ধ্যাই হয়ে গেছিলো। তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। আমরা খুব বেশি প্যান্ডেল দেখিনি, তোমাদের তো প্রথমেই বললাম 2টো কি 3টে আমরা প্যান্ডেল দেখেছি বড় বড়। তো যেগুলো দেখেছি সেগুলো খুব সুন্দর সুন্দর দেখেছি। তো তারপরে আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, তো সেই মুহূর্তে একটু ফুটি খেয়ে নিলাম। ফুটি খাওয়ার পরে আমরা চলে গেছিলাম ডায়মন্ড প্লাজাতে। তো ওখানে ওই রেড কিচেনে গেছিলাম, আমি ফার্স্ট টাইম গেছিলাম, কিন্তু পিঠা এর আগে। ডায়মন্ড প্লাজাতে ঢুকতেই সুন্দর গ্রিন কালারের দুর্গাটাও কি সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিলো দেখতে, তাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে আমরা চলেও এসেছি, আর এখানে বেশ তখনও মানে ফাঁকাই ছিল। আমি তো ভাবছিলাম, কারণ পুজোর সময় সব রেস্টুরেন্টগুলো পুরো ভরা থাকে, তো যেহেতু আমরা সন্ধ্যাবেলার সময় এসেছি তাই জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর প্রতিবারের মতো আমাদের মধ্যে তো একজন থাকে যে চিকেন মাটন খায় না, তো তার জন্য আমাদের স্ন্যাক্সে আমরা এই বেবি কর্নই অর্ডার করি। আর তারপরে একটা নুডলস নিয়েছিলাম, নুডলসটা ভীষণ স্পাইসি ছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো। আর রাইস নিয়েছিলাম, আর একটা ফিশের একটা আইটেম নিয়েছিলাম, যেহেতু চিকেন খায় না তার জন্য। চিকেনও খায় না, মাটনও খায় না, শুধু শুধু রাইস খাচ্ছে। মাছটা নিয়েছি সেটাও খায়নি। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, খাবার দাবার খুব ভালো ছিল।
তারপরে গাড়িটা বুক করা পর্যন্ত আমরা ভেতরেই একটু ওয়েট করছিলাম, কারণ গাড়িটা পেতে একটু লেটও হচ্ছিলো। আর এখনও তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি। সেই পুজো থেকে মানে ষষ্ঠীর দিন থেকে অসুস্থ হয়েছি, এখনও চলছে সেইভাবে। তো বাড়ি চলে এসে দেখলাম পুজো মণ্ডপে ঢাকি চলে এসে বাজনা বাজছে, বেশ ভালোই লাগছিলো। তো এইভাবে সেদিনকের আমার দিনটা শেষ করলাম। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই।